ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 2019 সালে যে ক্লার্কশিপের পরীক্ষা হয়েছিল সেই ক্লার্কশিপের পরীক্ষায় পার্ট 1 এবং পার্ট 2 তে কত নাম্বার ছিল সেটা আমি তোমাদের একদম লাইভ প্রমাণ সহ দেখাবো। দেখো, যে ফার্স্ট হয়েছিল সে কত নাম্বার পেয়েছে, সে পার্ট 1 কত নাম্বার পেয়েছে, সে ইংরেজিতে কত নাম্বার পেয়েছে, সে বাংলা বা হিন্দি বা উর্দু বা নেপালি বা সাঁওতালিতে কত নাম্বার পেয়েছে, আমি কিন্তু লাইভ তোমাদের দেখাবো। তো প্রত্যেকে তোমরা দেখো এবং শেষের দিকেও দেখাবো যে যারা চাকরি বর্তমানে করছে আর কি, তাদের কেমন নাম্বারটা উঠেছিল, ঠিক আছে, বাংলা ইংলিশে, সেটা আমি দেখাবো। তোমাদের মধ্যে অনেকের কনফিউশন হচ্ছে যে স্যার আমরা আদেও পাস করব কিনা, আমরা আদেও আমাদের ধরুন কারো 60 নাম্বার আছে, কারো 55 নাম্বার আছে, স্যার 60-55 নাম্বার আছে, আমি কত আর মেন্সে নাম্বার পেতে পারি, এই একটা কনফিউশন স্টুডেন্টদের মধ্যে কিন্তু দেখা দিচ্ছে। ঠিক আছে, তো সেই কনফিউশনকে দূর করার জন্য আজকের এই ভিডিওটা এনেছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং এটা ইনফরমেটিভ হবে। এবং যারা পিডিএফটা নিতে চাইছো তারা কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, আমি কিন্তু সেখানে পিডিএফটা প্রোভাইড করে দেবো তোমাদের। এবার তোমাদের একটু বলে দিই এগুলো দেখানোর আগে, আমি একটা, দেখো, নাথিং ইজ ইম্পসিবল। সুতরাং যারা ভাবছো যে আমার স্যার 50 নাম্বার আছে, 50 নাম্বার আছে, আমার 55 নাম্বার আছে, ঠিক আছে, আমার 60 নাম্বার আছে, আবার যারা একটু অন্য ক্যাটাগরি, ধরো ইডাব্লিউএস আছো বা একটু পিডাব্লিউডি ক্যাটাগরি আছে, ঠিক আছে, তারা একটা মানে কি বলবো, ধরো 35-37 নাম্বার পেয়েছো, তারা ভাবছো যে আর পড়বো না। তো ব্যাপারটা আমি বলে দিলাম যে নাথিং ইজ ইম্পসিবল। তোমাদের দেখাবো আমি যে এমনও হয়েছে যে মেন্সে 80 নাম্বার পেয়েছে 100-র মধ্যে, আউট অফ 100। তো ইম্পসিবল কিছু নয়, পসিবল তোমাদের দ্বারাই সম্ভব। এবং তার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে এবং ভাবা যাবে না যে কি হবে না হবে। তুমি তোমার কাজটা করো, তুমি তোমার বেস্ট দাও এবং এই প্রিপারেশন তোমার কাজে আসবে। এমন নয় যে তুমি ধরো এই প্রিপারেশনটা তোমার, আমি ধরেই নিলাম তুমি ব্যর্থ হলে, কিন্তু তোমার প্রিপারেশনটা যেটা তুমি করলে এটা কিন্তু কখনো তোমার বৃথা যাবে না। এটা নেক্সট পরীক্ষা আবার যে নেক্সট ক্লাস টিপে আসবে সেখানে কিন্তু তোমার কাজে দেবে। এবারে যারা একটু পড়াশোনা করতে চাইছো তারা আমার সঙ্গে জয়েন হতে পারো। আমি একটা পেড ব্যাচ করেছি, ঠিক আছে, বাংলা এবং ইংরেজির জন্য। যারা নিতে চাইছো বাংলা ইংরেজি পেড কোর্সটা, আমি সেখানে একদম বেসিক থেকে শেখাচ্ছি, লেখার নিয়ম থেকে শুরু করে, এবং 30টা করে আমি প্রত্যেকটা টপিক করাবো। তার সঙ্গে সঙ্গে আরো কিছু টপিক রেকর্ডিং আকারে দেব এবং প্রত্যেকটা ক্লাসে রেকর্ডিং পিডিএফ তোমরা পাবে। যারা নিতে চাইছো বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ, একদম 799 টাকায়, ঠিক আছে, তোমরা কিন্তু জয়েন করতে পারবে। যারা নিতে চাইছো তারা কিন্তু এই নাম্বারে 7872141322 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু ব্যাচটা নিয়ে নিতে পারো। এবং এখানেই কিন্তু ফুল মক টেস্ট হবে, খাতা চেকিং হবে, সবটাই কিন্তু হবে। চলো একটু দেখাই এবারে তোমাদের, যাদের কনফিউশন হচ্ছিল আমি একটু দেখাই। দেখো, যে ফার্স্ট হয়েছে তার নামটা দেখতেই পাচ্ছ, রোল নাম্বার দেওয়া আছে, নাম হচ্ছে রোহিত দাস। তো এই ছেলেটা দেখো কি আছে না, পার্ট 1 এ সে 92 মানে 100-র মধ্যে সে 92 পেয়েছে, এবং ইংরেজিতে সে কত পেয়েছে, 41, এবং তার যে কোনো একটা সাবজেক্ট ছিল, হয়তো বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি যা একটা ছিল, সেখানে কিন্তু 43 পেয়েছে। মানে তুমি এখান থেকে দেখো, আমি যেটা পার্ট 2 এ দেখলাম সেখানে পার্ট 1 এ 92, পার্ট 2 এ দেখতে পাচ্ছ এদিকে তোমার 84 নাম্বার কিন্তু সে পেয়েছে। দিয়ে দেখো টোটাল কিন্তু 176 নাম্বার তার। তোমাদের বললাম যে অনেকে ভাবছো স্যার 50-60 আমি কি পাবো আদেও, তোমাদের কাট অফটাও কত হতে পারে সেটাও আমি ডিসকাশন করবো, একটু আগে এগুলো দেখে নাও। ঠিক আছে, এই প্রথম যে হয়েছে আমি সেটা দেখালাম, বাকিগুলো দেখো অনেক আছে। ঠিক আছে, এরকম প্রথম ব্যাপারটা নয়, আমি নিচের দিকে আর একটু যাচ্ছি। দেখো আমি 100-র পরে যাচ্ছি, দেখো যে 100-র পরে যাদের র্যাঙ্ক ছিল, ঠিক আছে, দেখো 100-র পরে যাদের র্যাঙ্ক ছিল দেখতে পাচ্ছ, বললাম না সবই পসিবল, তোমাদের দ্বারাই পসিবল। এবং তোমাদের বন্ধুরাই হয়তো দেখবে এখন চাকরি করছে, তোমরা হয়তো পাওনি কোনো কারণে। এবং এই এই সুযোগটাকে কিন্তু তোমরা আর হাতছাড়া করো না, আমি এটাই বলবো যে একদম নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করো। যেমন 169 পর্যন্ত দেখো, দেখতে পাচ্ছ এখানে 88, 26, 42, ঠিক আছে, দেখতে পাচ্ছ ইংরেজিতে 26 পেয়েছে এবং বাংলা বা হিন্দিতে 42 পেয়েছে, বুঝতেই পারছো তোমরা, তাহলে দেখেছো। এবং দেখো কিছু একটা ভেরিয়েশন কিন্তু কোনো কোনো জায়গায় তোমরা দেখতে পাবে,
যেমন দেখবে যে হয়তো কেউ ইংলিশে খুব ভালো পেয়েছে, বাংলায় কম পেয়েছে, আবার কেউ দেখবে একটু উল্টো হয়ে গেছে। ঠিক আছে, তো এগুলো হয়। এগুলো অ্যাকচুয়ালি যেহেতু খাতাগুলো একজনের একটা টিচারের কাছে পড়বে না, বিভিন্ন টিচারের কাছে খাতাগুলো যাবে, সুতরাং কিন্তু এই নাম্বারের ভ্যারিয়েশন কিন্তু হয়। এটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু নেই আর কি। মানে যখন যে যার কাছে খাতাটা যে পৌঁছাচ্ছে, যখন তোমার খাতাটি চেক করছে, সেই সময় স্যার কোন মুডে আছে, এক নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা, অনেক কিছু কিন্তু ভ্যারি করে তোমার হাতের লেখার উপরেও। ঠিক আছে, তোমার হাতের লেখা দেখবে তুমি লিখছো খুব ভালো, বাট হাতের লেখার প্রবলেম আছে। আবার দেখবে তুমি রুলস রেগুলেশন জানো না, যে কারণে তোমার নাম্বার কিন্তু অনেক কেটে দেবে। তুমি সবই লিখেছো বাট তোমার রুলস কোনো জানা নেই, তুমি জানলেই না কিভাবে লিখতে হয়, তাহলে তোমার নাম্বার কাটবে। তাহলে এই বিষয়গুলো কিন্তু ভ্যারি করে নাম্বারের ক্ষেত্রে। ঠিক আছে, এই বিষয়গুলোকে একটু খেয়াল রাখতে হবে। আমি একটু পিছনের দিকে চলে যাই যে কেমন আরো নাম্বার এসেছিল। দেখো দেখো অনেকের নাম্বার কিন্তু অনেক কম কমই এসেছে, এমন নয় যে সবারই প্রচুর বেশি বেশি এসেছে। ঠিক আছে, কিন্তু দেখো অনেক ছেলের নাম্বার কিন্তু দেখো খুব সুন্দর এসেছে। যেমন দেখো এখানে আমি একটা জায়গায় দেখাচ্ছি, দেখো ওবিসি বি। তো দেখো এখানে কি হয়েছিল, 40, 40-এ কিন্তু বাংলায় পেয়েছিল, বাট ইংরেজিতে দেখো সে কিন্তু পেয়েছে 11। তাহলে এই তো প্রবলেম হয়ে গেছে এখানে, এখানে তার নাম্বার কম হয়ে গেছে। ওবিসি বি ছিল, ঠিক আছে, যেটা কাট অফ ছিল সেটা কাট অফ কিন্তু ক্লিয়ার করতে পারেনি। ঠিক আছে, ওবিসি বি মানে কাট অফ ক্লিয়ার হয়নি, বুঝতেই পারছো। তা দেখো সে 69 নাম্বার পেয়েও কিন্তু তার চাকরি হয়নি, কেন? কারণ শুধুমাত্র তার বাংলা ইংরেজির জন্য। তাহলে বুঝতে পারছো, দেখতে পাচ্ছ সবই পসিবল কিন্তু এখানে। ঠিক আছে, দেখো যারা চাকরি করছে, যারা চাকরি করছে তাদের দিকে দেখো, দেখো অনেক ছেলে আছে দেখো খুব ভালো নাম্বার পেয়েছে। দেখতে পাচ্ছ তোমরা, অনেকে খুব ভালো নাম্বারও পেয়েছে, অনেকে খারাপ নাম্বারও পেয়েছে। দেখো গড় ধরতে পারো, দেখো একজন পেয়েছে 34, এখানে 30, এখানে ইংরেজিতে 30, বাংলায় 34, তাহলে 64 পেয়েছে। প্লাস এইদিকে 69, মানে সে ইউআর আছে, ইউআর মানে তার চাকরি কিন্তু হয়নি। সে যদি জেনারেল হতো তার কিন্তু চাকরি হয়ে যেত। সরি, মানে তোমার যদি সে ওবিসি হতো তার কিন্তু চাকরিটা হতো। ঠিক আছে, ওবিসি নয় যেহেতু সে, আচ্ছা এটা ওবিসি এ, ঠিক আছে, ওবিসি এ মানে সে চাকরি করছে, বর্তমানে চাকরি করছে সে। ঠিক আছে, এরকম দেখতে পাচ্ছ তোমরা অনেকে আছে এখানে। তো এদের মধ্যে হয়তো তোমাদের পরবর্তীতে তোমাদের লিস্টে নাম দেখবো আমরা। ঠিক আছে, যারা চাকরি করছো এখানে কিন্তু উভয়েরই আছে, যারা চাকরি করছে না যারা চাকরি করছে সবারই কিন্তু আছে লিস্টে। এবারে আমি স্টুডেন্টদের দেখলাম আর কি, প্রচুর স্টুডেন্ট আমাকে কমেন্ট করছে যে কত নাম্বার আসছে স্যার, প্রিপারেশন নেব না নেব না। ঠিক আছে, এই একটা কিন্তু প্রচুর ছেলে কিন্তু কমেন্ট করছে। এবারে দেখো আমি তোমাদের আহ আগে একটু দেখিয়ে দিই আমি যেভাবে পড়াচ্ছি আমার ব্যাচের মধ্যে। যেমন আজকেই তোমাদের ক্লাস আছে, ঠিক আছে, এখানে কি করা হচ্ছে দেখো, আমি এই যে একটা প্লেলিস্ট তৈরি করে দিচ্ছি, ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংলিশ। তুমি এখানে ক্লিক করলেই তুমি দেখতে পাবে, ঠিক আছে, তোমার পুরো ডেসক্রিপটিভ বাংলা বা পুরো ডেসক্রিপটিভ ইংলিশে যা যা ভিডিও সবই কিন্তু ওই প্লেলিস্টের মধ্যেই থাকবে। আবার দেখো আমি এখানে কি করেছি, ধরো এখানে ধরো এই যে উত্তরবঙ্গের ফ্লাড করিয়েছি, উত্তরবঙ্গের যে বন্যা, ঠিক আছে, রিটার্নস অফ সুনিতা উইলিয়াম, এই যে রিপোর্ট রাইটিং গুলো করিয়েছি, এবং এগুলোকে বুঝিয়েছি। শুধুমাত্র পড়িয়ে দিয়েছি ব্যাপারটা এরকম নয়, তার সঙ্গে সঙ্গে বোঝানো হয়েছে। হ্যাঁ, আবার দেখো অনেক রিপোর্ট রাইটিং যেগুলো আমি এক একটা ফরম্যাট দিয়েছি, এবং সেই ফরম্যাট থেকে বলেছি যে তুমি অনেকগুলো কিন্তু রিপোর্ট রাইটিং লিখতে পারবে, আমি সেভাবেই কিন্তু শেখাচ্ছি। যেমন দেখো আমি সাপোজ তোমাদের দেখাচ্ছি, এই যে রিপোর্ট রাইটিং ক্লাস 1, দেখো এই একটা করিয়েছি এইখানে, একটু ভালো করে খেয়াল করো তোমরা, একটু ভালো করে খেয়াল করো। দেখো এখানে রিপোর্ট রাইটিং এ আমি দেখিয়েছি একটা এর ফরম্যাট লিখেছি, দেখো এই ফরম্যাটের মধ্যেই বলে দিয়েছি যে তোমরা কিন্তু কতগুলো রিপোর্ট রাইটিং লিখতে পারবে, এইদিকে 10টা, তার সঙ্গে সঙ্গে 11, 12, 13, 14, 15, মানে তুমি ধরতে পারো 100, অ্যাপ্রক্সিমেট 20+ রিপোর্ট রাইটিং তুমি একটা ফরম্যাট থেকেই লিখতে পারবে। যত রকমের প্রোগ্রাম, যত রকমের সেলিব্রেশন একটা থেকেই তুমি লিখতে পারবে। শুধু তোমাদের আমি বলেছি দেখো এই যে ব্র্যাকেট দেয়া আছে, গ্যাপ দিয়ে দিয়েছি, নেম দা প্রোগ্রাম, যে প্রোগ্রামটা হবে তার নাম দিয়ে দিতে হবে, শুধু, আর কিছু নয়। ঠিক আছে, আবার দেখো এরকম এই যে শুধু আমি দিয়েছি যে সেখানে শুধু চেঞ্জ হবে, কোনো ক্ষেত্রে ক্লাব হলে ক্লাব মেম্বার লিখবে, কোনো জায়গায় স্টুডেন্ট হলে স্টুডেন্ট লিখতে হবে। ঠিক আছে, কলেজ হলে তোমার কলেজের নাম লিখতে হবে, ক্লাব হলে ক্লাবের নাম লিখতে হবে, শুধু গ্যাপ ফিল আপ করতে হবে, আর কিছু নয়। ঠিক আছে, এবং দেখো এক্সাম্পল দিয়ে দিয়েছি যে একটা দেখো ট্রি প্লান্টেশন প্রোগ্রাম,
কলেজের মধ্যে বা স্কুলের মধ্যে হয়েছে, তার সেলিব্রেশন যে হয়েছে কিভাবে লিখেছি, ঠিক আছে। আবার ধরো এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প একটা হয়েছে, সেটা কিভাবে লেখা হয়েছে, বুঝতে পারছো? এভাবে কিন্তু আমি একদম ডিটেলে দেখিয়েছি। এবার তোমাদেরকে বলবো, যারা অ্যাডমিশন নিতে চাইছো তাদের আমি বলবো একদম ওয়েট না করে তোমরা কিন্তু এই নাম্বারটা দেখতে পাচ্ছ 7872141322, এই নাম্বারে কন্ট্যাক্ট হয়ে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। এবং আবারও বলছি, নাথিং ইজ ইম্পসিবল। সুতরাং তোমাদের বলবো, যারা এখনো ভাবছো যে আমি চাকরি হয়তো পাবো না, আমার 50-55 নাম্বার এসেছে, তুমি চাইলেই কিন্তু 80 নাম্বারও কিন্তু তুমি তুলতে পারবে, 80+ কিন্তু দেখতে পাচ্ছ মেন্সে কিন্তু এসেছে। সুতরাং তোমরাও পাবে, তোমরাও পারবে, এবং তার জন্য তোমাদের পরিশ্রম এবং তোমাদের একটু স্মার্ট ওয়ার্ক করতে হবে, স্মার্টলি পড়াশোনা করতে হবে। যেভাবে আমি তোমাদের একটা করিয়েছি সেখান থেকে 20টা রিপোর্ট রাইটিং তুমি লিখতে পারছো, তাহলে তোমার প্রিপারেশনটা তুমি এক জায়গায় তুমি মানে একটু পরিশ্রম করলে কিন্তু বেশিটা তুমি এফোর্ট কিন্তু দিতে পারবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্রত্যেকে ভালো থাকবে এবং তোমাদের কত স্কোর হচ্ছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে।